আসসালামু আলাইকুম গাইস, পারভিন ডেইলি লাইফ চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো চলে আসলাম রান্না বান্নার ভিডিও নিয়ে। তো এই দেখো কি রান্না করবো আজকে। আজকে তো বেশ কিছু রান্না করবো না, রান্না করবো শুধু একটা তরকারি। আজকে রান্না করবো জালি এই কুচি চিংড়ি মাছ দিয়ে। তো চলো রান্নাটা শুরু করি। তো তরকারিটা রান্না করার জন্য চুলো একটা কড়াই বসিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি তেল কড়াইয়ের ভিতরে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ দিয়ে কাঁচামরিচটা আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব। তো এই তো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে তেলের ভিতরে ভেজে নেব। চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। এবার চিংড়ি মাছ থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। চিংড়ি মাছটা তো ভাজা হয়ে গেছে, এখন একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আমি অল্প করে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্টটা আমি ভালো করে চিংড়ি মাছের সাথে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এতে আমি আদা রসুনটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি চিংড়ি মাছের সাথে। এখন আমি এখানে পানি অ্যাড করে দেবো। আমি পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেবো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তো হোক মশলাটা কষানো। এতে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো একটু থেতো করে দিচ্ছি, এতে করে কাঁচামরিচ থেকে ঝালটা বেরিয়ে আসবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জালি কুমড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। তো এই তো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। তো এখন জালিটা কষানো হোক, একটা ঢাকনা দিয়ে দেবো। একটা ঢাকনা দিয়ে জালিটা আমি কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, জালিটা কষানো হোক। দেখি জালিটা কষানো হয়েছে কিনা। এই তো দেখো জালিটা থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়ে আমার জালিটা কষানো হয়ে যাবে। তো কষানো হোক, তারপরে ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো। তো এই তোমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো। তরকারিটা দেখো সিদ্ধ হয়ে গেছে প্রায়। কষাতে কষাতে জালিটা একবারে দেখো সিদ্ধ হয়ে গেছে। তো এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। এতটুকু জলদি আমার জালি তরকারিটা হয়ে যাবে। জালিটা তো দেখো একেবারে সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। হোক, এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো, তরকারিটা হোক। তো দেখি তরকারিটার কত দূর হয়েছে। তো এই দেখো তরকারিটা কিন্তু ফুটছে, টকবক টকবক করে ফুটছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আরও কিছুটা সময় রান্না করে নেব। দেখি লবণ হয়েছে কিনা, লবণটা চেক করি না। একটু লবণ লাগবে, লবণ হয়নি। দিয়ে দিচ্ছি লবণ। আমি আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। বড় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, হতে থাক তরকারিটা হোক। এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন ধনিয়া পাতা অ্যাড করে দেবো। তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি।
দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি আর 2-3 মিনিটের মতো তরকারিটা রান্না করে নেব, তাহলেই আমার তরকারিটা হয়ে যাবে। এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, তার জন্য একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে ধনিয়া পাতার সুন্দর একটা ফ্লেভার তরকারির ভিতরে ছড়াবে। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন তরকারিটা আমি উঠাই নেব। এতটুকু ঝুলি আমি রাখবো, যেহেতু জালি তরকারি একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। জালি ফুলগুলো তেমন একটা আমার খাওয়া হয় না, এই বছরের মনে হয় যে প্রথম খাইতেছি আমি অনেক দিন পর, জানি কোন আজকে রান্না করবো। তো তরকারিটা আমি উঠেই নিচ্ছি, এই দেখো হয়ে গেছে জালি কুমড়া তরকারিটা। এখন চুলাটা অফ করে দিই, দিয়ে এখন আমি চুলাটা ভালো করে মুছে নেব। তোমরা তো আমার ভিডিওতে দেখো আমি রান্না বান্নার পরে চুলাটা মুছে নিই ভালো করে, এতে করে চুলাটা পরিষ্কার থাকে, চুলাটা নোংরা হয় না। তাই তো আমি চুলাটা সুন্দর করে মুছে নিচ্ছি। গরম, তার জন্য সাবধানে মুছে লাগতেছে, গরম গরম মশা দিলে মজাটার সাথে সাথে উঠে যায়। আমি চুলাটা মুছে নিলাম। তো চলো তোমাদেরকে দেখাই আমার তরকারি ফাইনাল লুক। তো রান্নাটা তো করে নিলাম, চলো তরকারি ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই। তো এই দেখো চিংড়ি মাছ দিয়ে আমার জালি কুমড়ার তরকারিটা কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাইও। তো তোমরা তো রান্না বান্নার ভিডিওটা দেখলাই, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।